এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি এডগার অ্যালান পোর লেখা বিখ্যাত শর্ট স্টোরি দ্য পারলয়েন্ড লেটার এর 6th পার্ট নিয়ে আলোচনা করব। এই পিডিএফের যে পিডিএফটি এখানে রয়েছে সেই পিডিএফের 10 নম্বর পেজের বাকি অংশ এবং 11 ও 12 নম্বর পেজ নিয়ে আজকে ডিসকাস করব এই 6 নম্বর ভিডিও প্রেজেন্টেশনে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। যাই হোক, চলে যাই এই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। আমরা শুরু করব আই মিন টু সে এই অংশ থেকে। কি বলছেন? আই মিন টু সে, কন্টিনিউড ডুপিন, হোয়াইল আই মেয়ারলি লাফড অ্যাট হিজ লাস্ট অবজারভেশনস। তাহলে ন্যারেটর বা কথক তিনি ডুপিনের শেষ মন্তব্যগুলি শুনে হাসলেন, কিন্তু অন্যদিকে ডুপিন বলতে থাকলেন that if the minister had been no more than a mathematician, the prefect would have been under no necessity of giving me this check. এখানে ডুপিন বলছেন, যদি মিনিস্টার ডি শুধুমাত্র একজন ম্যাথমেটিশিয়ান হতেন, তাহলে প্রিফেক্ট যেভাবে অনুসন্ধান করেছেন চুরি যাওয়া চিঠিটির, তাহলে কিন্তু তিনি চিঠিটিকে খুঁজে বার করতে পারতেন। অর্থাৎ এখানে ডুপিন বলতে চাইছেন যে ম্যাথমেটিশিয়ানের যে ইন্টেলেক্ট সেটা কিন্তু লিমিটেড, তার থেকেও বেশি ইন্টেলেক্ট রাখেন একজন পোয়েট। ডুপিনের মতে মিনিস্টার ডি একজন ম্যাথমেটিশিয়ান এবং একজন পোয়েট। তা ডুপিন বলছেন, যদি মিনিস্টার ডি শুধুমাত্র একজন ম্যাথমেটিশিয়ান হতেন, তাহলে প্রিফেক্ট কিন্তু সহজেই মিনিস্টার ডি এর কাছ থেকে চুরি যাওয়া চিঠিটি খুঁজে বার করতে পারতেন। সেক্ষেত্রে মিনিস্টার ডি এর কাছ থেকে চুরি যাওয়া চিঠিটি খুঁজে পাওয়ার জন্য ডুপিন যে চেক পেলেন মশিয়ার জি এর কাছ থেকে, সেই চেক বা সেই অর্থ তিনি পেতেন না। কি বলছেন? আই নো হিম হাউএভার অ্যাজ বোথ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড পোয়েট। ডুপিন বলছেন, তিনি মিনিস্টার ডিকে চেনেন ম্যাথমেটিশিয়ান এবং পোয়েট হিসাবে। মাই মেজার্স ওয়ার অ্যাডাপ্টেড টু হিজ ক্যাপাসিটি। তাহলে ডুপিন যে পদ্ধতিতে তদন্ত করে বের করলেন চুরি হয়ে যাওয়া চিঠিটিকে, তাহলে সেই তদন্ত করার কাজে ডুপিন দুটি বিষয়ই মাথায় রেখেছিলেন, মিনিস্টার ডি একজন পোয়েট এবং একজন ম্যাথমেটিশিয়ান। উইথ রেফারেন্স টু দ্য সার্কামস্ট্যান্সেস বাই হুইচ হি ওয়াজ সারাউন্ডেড। সঙ্গে সঙ্গে ডুপিন এটাও মাথায় রেখেছিলেন যে মিনিস্টার ডি সেই সময় তার পার্সোনাল লাইফ এবং পাবলিক লাইফে কীরকম পরিস্থিতির মধ্যে ছিলেন। আই নো হিম অ্যাজ এ কোর্টিয়ার টু। ডুপিন বলছেন, তিনি মিনিস্টার ডিকে চিনতেন একজন কোর্টিয়ার বা সভাসদ রূপে, অ্যান্ড অ্যাজ এ বোল্ড ইন্ট্রিগুয়েন্ট, এবং একজন মানুষ রূপে যিনি ষড়যন্ত্র করতে এক্সপার্ট এবং যার ষড়যন্ত্র করার জন্য প্রয়োজনীয় ধৃষ্টতা, অডাসিটি আছে। Such a man I considered could not fail to be aware of the ordinary political modes of action. ডুপিনের মনে হয়েছিল সাধারণ যে ইনভেস্টিগেশনের ধরন, তদন্ত করার যে সাধারণ কৌশল, সেই কৌশলটি বুঝতে অসুবিধা হবে না মিনিস্টার ডি এর মতন বিচক্ষণ এক ব্যক্তির। He could not have failed to anticipate, and events have proved that he did not fail to anticipate
দ্য ওয়েলেইংস টু হুইচ হি ওয়াজ সাবজেক্টেড। ডুপিন আর কি বলছেন, মিনিস্টার ডি এর অনুমান করতে ব্যর্থ হওয়ার মতো কোনো কারণ ছিল না, এবং সত্যি সত্যি মিনিস্টার ডি অনুমান করতে ব্যর্থ হননি। কোনটা অনুমান করতে ব্যর্থ হননি? দ্য ওয়েলেইংস টু হুইচ হি ওয়াজ সাবজেক্টেড, যে পদ্ধতিতে তাকে অনুসন্ধানের কাজে ব্যবহার করা হলো, অর্থাৎ ওই পথের মাঝে একবার দাঁড় করিয়ে সার্চ করা হয়েছিল মিনিস্টার ডিকে, তার বাড়ির আনাচে কানাচে সার্চ করা হয়েছিল। এই যে ট্র্যাডিশনাল মোড অফ ইনভেস্টিগেশন, সেই ট্র্যাডিশনাল মোড অফ ইনভেস্টিগেশন অনুমান করতে মিনিস্টার ডি এর অসুবিধা হওয়ার কথা ছিল না ডুপিনের মতে। এবং ডুপিন এটাও বলছে যে ঘটনাচক্রে এটাই বোঝা যাচ্ছে তিনি এই অনুমান করতে ব্যর্থও হননি। হি মাস্ট হ্যাভ ফোরসিন, I reflected the secret investigations of his premises. কি বলছেন, যে মিনিস্টার ডি অনুমান করতে পেরেছিলেন, আগে থেকেই বুঝতে পেরেছিলেন, গোপনে তার বাড়ির আনাচে কানাচে জায়গাটা ইনভেস্টিগেশন তদন্ত করে দেখা হবে। His frequent absences from home at night, which were held by the prefect as certain aids to his success, I regard only as ruses to afford opportunity for thorough search to the police, and thus the sooner to impress them with the conviction to which G in fact did finally arrive, the conviction that the letter was not upon the premises. এখানে ডুপিন বলছেন যে মিনিস্টার ডি যে প্রায়শই তার বাড়িতে রাত্রিবাস করতেন না, প্রিফেক্ট মনে করেছিলেন এটা তাদের তদন্তের কাজে সুবিধা হবে। কিন্তু ডুপিন বলছেন তার মনে হয়েছিল এটা ছিল একটা রিউজ, কৌশল, গোপন কৌশল। কার গোপন কৌশল? মিনিস্টার ডি এর গোপন কৌশল। কিসের গোপন কৌশল? টু অ্যাফোর্ড অপরচুনিটি, সুযোগ করে দিয়েছিলেন। কিসের সুযোগ করে দিয়েছিলেন? ফর থরো সার্চ, খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করবার, খুঁজে বার করার সুযোগ করে দিয়েছিলেন। কাকে সুযোগ করে দিয়েছিলেন? টু দ্য পুলিশ, প্যারিসিয়ান পুলিশকে সুযোগ করে দিয়েছিলেন। এর ফলে কি হয়েছিল? দাস দ্য সুনার টু ইমপ্রেস দেম, সহজেই ইমপ্রেস করতে পেরেছিলেন, মানে হচ্ছে আইডিয়াটা চাপিয়ে দিতে পেরেছিলেন। কাদের উপরে? ওই প্যারিসিয়ান পুলিশের উপরে। উইথ দ্য কনভিকশন, সেই বিশ্বাস নিয়ে। টু হুইচ জি, যে বিশ্বাসটা মসিয়ার জি অবশেষে দেখিয়েছিলেন। কোন মানে ফ্যাক্টের উপরে মসিয়ার জি এই বিশ্বাস প্রকাশ করেছিলেন? দ্য কনভিকশন দ্যাট দ্য লেটার ওয়াজ নট আপন দ্য প্রেমিসেস। অর্থাৎ এখানে ডুপিন বলতে চাইছেন মিনিস্টার ডি এটা বোঝাতে চেয়েছিলেন মসিয়ার জি এবং প্যারিসিয়ান পুলিশের বাকি লোকজনগুলোকে। কি বোঝাতে চেয়েছিলেন? যে তার বাড়ির এলাকার মধ্যে চিঠিটা কোথাও লুকানো নেই, এবং মিনিস্টার ডি এই কাজে সফল হয়েছিলেন। তাই ডুপিন বলছেন যে মসিয়ার জি যেভাবে ইনভেস্টিগেশন করেছেন তাতে কিন্তু তিনি মিনিস্টার ডি এর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ইনভেস্টিগেশন করেছেন। হি হ্যাজ নট ডান এনিথিং স্পেশাল, তিনি নতুন কিছু করতে পারেননি। আর কি বলছেন? আই ফেল্ট অলসো দ্যাট দ্য হোল ট্রেন অফ থট হুইচ আই ওয়াজ অ্যাট সাম পেইনস ইন ডিটেলিং টু ইউ জাস্ট নাও concerning the invariable principle of political action in searches for articles concerned, I felt that this whole train of thought would necessarily pass through the mind of the minister. ডুপিনার কি বলছেন? তার কি মনে হয়েছিল? দ্যাট দ্য হোল ট্রেন অফ থট, ঘটনাগুলোর সামগ্রিক যে ধারাবাহিক বিবরণী, পরপর যে ঘটনাগুলোর ক্রম,
টু হুইচ আই ওয়াজ অ্যাট সাম পেন্স ইন ডিটেলিং টু ইউ জাস্ট নাও, যে ঘটনাগুলোকে পরপর বলতে, কে বলছেন? ডুপিন বলছেন তার বন্ধুকে পরপর ঘটনাগুলো বলতে ডুপিনের একটু হলেও অসুবিধা হচ্ছে, ডুপিনকে অনেক ইফোর্ট দিয়ে বলতে হচ্ছে পরপর ঘটনাগুলো। কনসার্নিং দ্য ইনভেরিয়েবল প্রিন্সিপাল, সেই ঘটনাগুলো কোন নীতির উপর ভিত্তি করেছিল? যেটা হচ্ছে ইনভেরিয়েবল। অফ পলিটিক্যাল অ্যাকশন মানে হচ্ছে ফর্মাল মেথড অফ ইনভেস্টিগেশন। তাহলে ফর্মাল মেথড অফ ইনভেস্টিগেশনে যেটা করা হয়েছিল সেখানে কোনো কিছুই ভেরিয়েবল ছিল না, সব কিছুই ফিক্সড ছিল, মানে একটা স্টিরিওটাইপডভাবে ইনভেস্টিগেশন করা হয়েছিল। ইন সার্চেস ফর আর্টিকেলস কনসিল্ড, কী ভাবা হয়েছিল? যে আর্টিকেলটা কোথাও কনসিল্ড লুকিয়ে দেওয়া আছে। তাহলে ডুপিন বলতে চাইছেন যে মিনিস্টার ডি এইরকম ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করেছিলেন যে চিঠিটা কোথাও লোকানো আছে, কিন্তু চিঠিটা ক্যাজুয়ালি সকলের নজরের সামনেই রাখা ছিল। তো আসলে ডুপিন এখানে বলতে চাইছেন যে মোস্ট অবভিয়াস জিনিসটা যেটা চোখের সামনে রয়েছে সেটাকে আমরা ততখানি ইম্পর্টেন্স দিই না, তার থেকেও বেশি ইম্পর্টেন্স দিই কোন জিনিসটাকে? যে জিনিসটা আমাদের নজরের বাইরে রয়েছে। তাহলে ডুপিন কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলেছিলেন মিনিস্টার ডি এর সঙ্গে, এই জায়গাটাই কিন্তু ডুপিন বারবার করে হাইলাইট করছেন। মানে টু আউট ফক্স দ্য ফক্স, শেয়ালকেও বোকা বানানো হচ্ছে। মিনিস্টার ডি নিজেকে খুব বুদ্ধিমান বা চতুর মনে করেছিলেন, তাকেও বোকা বানিয়ে দিলেন ডুপিন। তা অন লেটার রাইটিং বলে একটা এসে আমরা পড়েছিলাম যখন আমরা এইচএসে পড়তাম, সেখানে ছিল ইফ ডায়মন্ডস ওয়ার অ্যাজ প্লেন্টিফুল অ্যাজ পেবেলস উই ডিড নট স্টুপ টু পিক দেম আপ, যদি হিরেগুলো নুড়ি পাথরের মতন এত প্রচুর সংখ্যায় থাকতো তাহলে সেগুলোকে আমরা কিন্তু কুড়িয়ে নিতাম না, অর্থাৎ হীরের সংখ্যা কম বলে সেগুলোকে আমরা এত প্রেসিয়াস বলে মনে করি। তাহলে আমি এই রেফারেন্সটা কেন টানলাম? আমি এই রেফারেন্সটা এই কারণেই টানলাম যে আমরা ভাবছি কি চিঠিটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে মিনিস্টার ডি হয়তো কোথাও সেটাকে লুকিয়ে রেখেছেন, মসিয়ার জিও এইরকম ভাবলেন। তার ফলে কি হলো, মিনিস্টার ডি যেহেতু সকলের নজরের সামনে রেখেছেন, তার পক্ষে মসিয়ার জিকে বা প্যারিসিয়ান পুলিশের বাকি লোকজনদেরকে ঠকানো অনেক ইজিয়ার হয়ে গেল, বেশি সহজ হয়ে গেল। I felt that this whole train of thought would necessarily pass through the mind of the minister. তাহলে ডুপিন বলতে চাইছেন যে মিনিস্টার ডি তিনি আগে থেকেই বুঝে নিয়েছিলেন যে এইভাবেই ইনভেস্টিগেশনটা চলবে, তাহলে আমি যদি সকলের নজরের সামনে রেখে দিই তার ব্যাপারটা কিন্তু কাউরির মনেই হবে না যে এই টেবিলের সামনেই চিঠিটা পড়ে আছে। It would imperatively lead him to despise all the ordinary nooks of concealment. এর ফলে কি হচ্ছে, মিনিস্টার ডি ভেবেছিলেন, মসিয়ার জি সেটাই করেছিলেন, তিনি কি করেছিলেন? টু ডেসপাইজ, ডেসপাইজ মানে হচ্ছে এমনিতে লুক ডাউন আপন বা ঘৃণা করা, এখানে ডেসপাইজ মানে হচ্ছে ইগনোর, অবজ্ঞা করা, উপেক্ষা করা। কোনটাকে উপেক্ষা করেছিলেন? অল দ্য অর্ডিনারি নুকস অফ কনসিলমেন্ট, নুক অ্যান্ড কর্নার, আনাচে কানাচে ফ্রেজ ইডিয়ম এই জায়গাতে আমরা নুক অ্যান্ড কর্নারে ইউজ পাই। তাহলে অর্ডিনারি নুকস অফ কনসিলমেন্ট, কোনো কিছুকে লুকিয়ে রাখবা সাধারণ জায়গা, সেই জায়গাটাই কিন্তু কেউ ফোকাস করেনি, মসিয়ার জি এবং প্যারিসিয়ান পুলিশের বাকি লোকরা ফোকাস করেনি, এটাই কিন্তু মিনিস্টার ডি ভেবেছিলেন। তাহলে মিনিস্টার ডির ভাবাটা কিন্তু কতখানি সাইকোলজিক্যালি ইমপ্রুভ ছিল সেটাই কিন্তু ডুপিন আমাদেরকে বলছেন। He could not, I reflected, be so weak as not to see that the most intricate and remote recess of his hotel would be as open as his commonest closets to the eyes, to the probes, to the gimlets, and to the microscopes of the prefect. তাহলে এখানে ডুপিন বলছেন যে মিনিস্টার ডি বুঝতে পেরেছিলেন যে দ্য মোস্ট ইন্ট্রিকেট অ্যান্ড রিমোট অ্যাক্সেস অফ হিজ হোটেল, মানে মিনিস্টার ডি এর হোটেল বা বাড়ি, তার যে আনাচে কানাচে রিমোট অ্যাক্সেস, একেবারে প্রত্যন্ত জায়গা, খুব
সরু জায়গা, যে জায়গায় সাধারণত লোকের নজর যাবে না, এই জায়গাটাও ওপেন, সকলের নজরে আসবে। কার নজরে আসবে? মশিয়ার জি এবং প্যারিসিয়ান পুলিশের বাকি লোকেদের নজরে আসবে। কীরকম নজরে আসবে? অ্যাজ হি ইজ কমনেস্ট ক্লোজেটস টু দ্য আই, সাধারণ যে ড্রয়ার সেগুলোর মতনই আনাচে কানাচে জায়গাটাও কিন্তু পুলিশের নজরে থাকবে। টু দ্য প্রোবস, টু দ্য গিমলেটস অ্যান্ড টু দ্য মাইক্রোস্কোপস অফ দ্য প্রিফেক্ট, প্রিফেক্ট মানে হচ্ছে মশিয়ার জি মাইক্রোস্কোপ দিয়ে দেখবে, সেই জায়গাটা প্রোব খুঁচেও খোঁচাখুচি করে দেখতে পারে, ভালো করে চোখেও দেখবে যে ভেতরে চিঠিটা কিন্তু লোকানো আছে না নেই। তাহলে এখানে কিন্তু ডুপিন নিজের সাইকোলজিক্যাল যে ইন্ট্রোস্পেকশন, যে তার অন্তর্দৃষ্টি, তার মনে হচ্ছে ভেতরে কি হতে পারে, কোথায় লোকানো থাকতে পারে, সেই ভাবনাটা কিন্তু ডুপিন এখানে বলছেন তার বন্ধুকে। আই স ইন ফাইন দ্যাট হি উড বি ড্রিভেন অ্যাজ এ ম্যাটার অফ কোর্স টু সিম্পলিসিটি। তাহলে ডুপিনের মনে হলো তার বন্ধু খুব সহজ সরল ফর্মুলায় এগোবে, সরি ভুল বললাম, তার বন্ধু নয়, মিনিস্টার ডি। ইফ নট ডেলিবারেটলি ইন্ডাক্টেড বা ইনডিউসড টু ইট অ্যাজ এ ম্যাটার অফ চয়েস, সে কিন্তু মানে শতপ্রবৃত্ত হয়ে নয়, সে কিন্তু নর্মালি ভাববে, খুব সহজ সরলভাবে ভাবি, যে আমি যেখানে সাধারণত কেউ ভাববে না সেইভাবে সেরকম জায়গায় আমি এটাকে রেখে দেবো, খুব ক্যাজুয়ালি রেখে দেবো, খুব অবহেলা ভরে রেখে দেবো। You will remember perhaps how desperately the prefect laughed when I suggested upon our first interview that it was just possible that this mystery troubled him so much on account of its being so very self-evident. এখানে ডুপিন তার বন্ধুকে বলছেন যে ভেবে দেখো, যখন প্রিফেক্ট অর্থাৎ মশিয়ার জি এর সঙ্গে প্রথমবার যখন দেখা হয়, তখন ডুপিন সেই প্রিফেক্টকে বলেছিলেন এই বিষয়টা তাকে এত বেশি বিপদে ফেলছে কারণ এটা একেবারেই খুব স্পষ্ট। তাহলে ডুপিন বলছেন তিনি কিন্তু মশিয়ার জিকে আগেও বলেছিলেন বিষয়টি হয়তো খুব সহজ, ইনভেস্টিগেশন করা হয়তো খুবই সহজ, কারণ চিঠিটি হয়তো খুব অবভিয়াস জায়গায় রাখা আছে যেখানে সবাই দেখতে পাবে। তাহলে বিষয়টি সিম্পলিসিটি বিষয়টিকে এতখানি মিস্টেরিয়াস করে তুলেছে, এই রকম একটা ইন্ডিকেশন, এইরকম একটা ইমপ্রেশন ডুপিন প্রথমেই মশিয়ার জিকে দিয়েছিলেন এবং মশিয়ার জি তার কথা শুনে হেসেছিলেন। ডুপিন এই কথাটা তার বন্ধুকে বলছেন। ইয়েস সেড আই, ডুপিনের বন্ধু বা ন্যারেটর বলছেন ঠিক তাই। আই রিমেম্বার হিজ মেরিমেন্ট ওয়েল, যখন ডুপিন এই সাজেশন দিয়েছিলেন তখন মশিয়ার জি খুব আনন্দ পেয়েছিলেন। আই রিয়েলি থট হি উড হ্যাভ ফলেন ইনটু কনভালশনস, তাহলে ডুপিনের বন্ধু বলছেন যে এই ডুপিনের এইরকম ইঙ্গিত ভরা কথা শুনে মশিয়ার জি এত হাসতে শুরু করেছিলেন, তো ডুপিনের বন্ধু ভেবেছিলেন মশিয়ার জি হয়তো তাতে এই হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়বেন। দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, কন্টিনিউড ডুপিন, অ্যাবাউন্ডস উইথ ভেরি স্ট্রিক্ট অ্যানালজিস টু দ্য ইমমেটেরিয়াল। ডুপিন বলছেন মেটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে ইমমেটেরিয়াল ওয়ার্ল্ডের কিন্তু মিল আছে। কেমন মিল আছে? স্ট্রিক্ট অ্যানালজি, খুব নির্দিষ্ট এবং পারফেক্ট অ্যানালজি মিল রয়েছে। অ্যান্ড দ্য সাম কালার অফ ট্রুথ হ্যাজ বিন গিভেন টু দ্য রেটোরিক্যাল ডগমা that metaphor or simile may be made to strengthen an argument as well as to embellish a description. তা কি ডুপিন কি বলছেন যে সাম কালার অফ ট্রুথ হ্যাজ বিন গিভেন, সত্য প্রকাশ করা হচ্ছে, টু দ্য রেটোরিক্যাল ডগমা, রেটোরিক্যাল হচ্ছে অলঙ্কার বা অলঙ্কারের জগতে, যে মেটাফর বা সিমিলি দুটোই কিন্তু একটা আর্গুমেন্টকে স্ট্রেংথেন করছে। তাহলে আমরা যখন মেটাফর বা সিমিলির সঙ্গে দুটো আনঅ্যালায়েড বিইংয়ের মধ্যে বা দুটো আনঅ্যালায়েড থিং এর মধ্যে কম্পেয়ার করি, উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু একটা মেন আইডিয়াকেই বুস্ট আপ করি, আরও জোর দিয়ে বলি। সেটাই বলছেন যে একটা আর্গুমেন্টকে স্ট্রেংথেন করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ টু এমবেলিশ এ ডেসক্রিপশন, একটা বিবরণকে
এমবেলিশ সাজিয়ে দেওয়া হয়। উদাহরণ দিয়ে বলছি, দ্য গার্ল ইজ লাইক এ রোজ, মেয়েটা হচ্ছে গোলাপের মতন। তাহলে মেয়েটার গায়ের রঙটা আমি বোঝাচ্ছি, একটা পিঙ্কিশ একটা গ্লো রয়েছে, গোলাপি আভা রয়েছে। তাহলে তার যে স্কিন চামড়ার মধ্যে দেয়ার ইজ সাম সফটনেস, এটাও মিন করছি। এবং তার মধ্যে ফুলের পবিত্রতা পিওরিটি আছে, এটাও মিন করছি। এটা গেল সিমিলির জায়গা। তাহলে এরপরে আসছে মেটাফর। দ্য গার্ল ইজ এ রোজ অফ দিস হাউস, মেয়েটি হচ্ছে এই বাড়ির গোলাপ। তাহলে আমি বলতে পারি এই মেয়েটি এই বাড়ির মেম্বারদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর। মেয়েটির চামড়ার মধ্যে যে একটা পিঙ্কিশ গ্লো আছে সেটা বাকি লোকজনদের মধ্যে নেই। তাহলে আমরা বলতে চাইছি যে উভয় ক্ষেত্রেই কিন্তু সিমিলি হোক মেটাফর হোক, মেন আর্গুমেন্ট কিন্তু দ্য বিউটি অফ দ্য গার্ল, দ্য নেচার অফ দ্য গার্ল, মেয়েটার ক্যারেক্টার, মেয়েটার সৌন্দর্য সবই কিন্তু বোঝানো হচ্ছে। দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট, সেটাকেই কিন্তু স্ট্রেংথেন করা হচ্ছে বা সেটাকেই এমবেলিশ সাজিয়ে দেওয়া হচ্ছে। গোলাপ ফুল যখন বলছি তখন অনেক কিছু আমাদের মনে আইডিয়া কাজ করছে। আমি যে বললাম একটা পিঙ্কিশ গ্লো হতে পারে, সফটনেস অফ দ্য স্কিন হতে পারে, পিওরিটি বলতে পারে, ঠিক আছে, একটা ফ্রেশনেস বলতে পারে, অনেক কিছু মনে হতে পারে। এটা মানে এক্সিলেন্ট ফর্ম অফ বিউটি, এটাও হতে পারে। তাহলে এইটা গেল সিমিলি এবং মেটাফরের সংক্রান্ত ডুপিনের যে ভিউ পয়েন্ট, সেটাকে আমি ক্লারিফাই করলাম। দ্য প্রিন্সিপাল অফ দ্য ভিস ইনার্টিয়া বা ইনার্শিয়া ফর এক্সাম্পল সিমস টু বি আইডেন্টিক্যাল ইন ফিজিক্স অ্যান্ড মেটাফিজিক্স। এই আইডিয়াটা কিন্তু ফিজিক্স এবং মেটাফিজিক্সেও দেখো। তাহলে এখানে ভিস ইনার্শিয়া, ইনার্শিয়া মানে হচ্ছে ওই যেটাকে ফিজিক্সের ভাষায় বলে জাড্য, মানে হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং চলমান বস্তুর চলমান থাকার প্রবণতা। অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা যদি অবস্থানের পরিবর্তনে ঘটাতে বাধ্য না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তো যাই হোক, ইনার্শিয়া এখানে হচ্ছে জাড্য ধর্ম। জাড্য ধর্ম এখানে ডুপিন বলছেন আইডেন্টিক্যাল, একই রকমের, কোথায়? ফিজিক্স এবং মেটাফিজিক্সে। আর কি বলছেন? ইট ইজ নট মোর ট্রু ইন দ্য ফর্মার, মানে ফিজিক্সের ক্ষেত্রে ইনার্শিয়া বেশি অ্যাপ্লিকেবল এরকম নয়। দ্যাট এ লার্জ বডি ইজ উইথ মোর ডিফিকাল্টি সেট ইন মোশন দ্যান এ স্মলার ওয়ান, that its subsequent momentum is commensurate with this difficulty than it is in the latter, that intellects of the vaster capacity, while more forcible, more constant, and more eventful in their movements than those of inferior grade, and yet the less readily moved, and more embarrassed and full of hesitation in the first steps of their progress. ডুপিন প্রথমে ফিজিক্সে ওই ইনার্শিয়ার আইডিয়াটা অ্যাপ্লাই করছেন। কি বলছেন? যে একটা বড় বস্তু আর একটা ছোট বস্তু, তাহলে বড় বস্তুকে যদি সেট ইন মোশন, স্থির অবস্থা থেকে আমাকে যদি গতি দিতে হয় তাহলে আমাকে বেশি শক্তি লাগবে, আর ছোট বস্তুকে যদি আমাকে গতি দিতে হয় সেক্ষেত্রে আমার কম শক্তি লাগবে। এই একটা আইডিয়া এখানে ডুপিন বল। একইভাবে তিনি বলছেন যে মেটাফিজিক্সের জগতে যে সমস্ত লোকজন বেশি বুদ্ধিমান, যাদের ক্যাপাসিটি বেশি, তাদেরকে আমাদেরকে যদি প্রভাবিত করতে হয়, মুভ করতে হয়, ইমপ্রেস করতে হয়, তাহলে কিন্তু বেশি এফোর্ট দিতে হবে। তুলনামূলকভাবে কম বুদ্ধিমান লোকগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কম এফোর্ট দিতে হবে। তো এগেন, হ্যাভ ইউ এভার নোটিসড which of the street signs over the shop doors are the most attractive of attention? কি বলছেন? যে তুমি কি দেখেছো, ডুপিন তার বন্ধুকে বলছেন তুমি কি দেখেছো which of the street signs, রাস্তার যে স্ট্রিট সাইনগুলো আছে, ওভার দ্য শপ ডোরস, দরজায় যেটা রয়েছে দোকানগুলোতে, আর দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অফ অ্যাটেনশন, সেগুলো কোনটা বেশি আমাদেরকে অ্যাটেনশনটাকে আমাদের অ্যাট্রাক্ট করে?
আই হ্যাভ নেভার গিভেন দ্য ম্যাটার এ থট, আই সেড। ডুপিনের বন্ধু বলছে, এই ব্যাপারে ভাবিনি। দেয়ার ইজ এ গেম অফ পাজেলস, হি রিজিউমড। ডুপিন বলছে, এখানে একটা ধাঁধা আছে। হুইচ ইজ প্লেড আপন এ ম্যাপ, একটা ম্যাপের উপরে ধাঁধার খেলা। ওয়ান পার্টি প্লেয়িং রিকোয়ার্স অ্যানাদার টু ফাইন্ড এ গিভেন ওয়ার্ড। একটা পার্টি খেলছে, সে কি বলছে, অন্য পার্টিকে বলছে একটা ওয়ার্ড খুঁজে বের করো। কি বার করতে বলছে? দ্য নেম অফ এ টাউন, রিভার অর স্টেট অর এম্পায়ার। একটা শহরের নাম, নদীর নাম, রাজ্যের নাম বা সাম্রাজ্যের নাম খুঁজে বের করো। এনি ওয়ার্ড, এটা যে কোনো ওয়ার্ড হতে পারে। ইন শর্ট, আপন দ্য মটলে অ্যান্ড পারপ্লেক্সড সারফেস অফ দ্য চার্ট। তাহলে ওই যে ম্যাপ বলছে, ম্যাপে বিভিন্ন রকম কালার রয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এবং ম্যাপটা হচ্ছে খুব কালারফুল, বিভিন্ন রকম দেশ রয়েছে, বিভিন্ন রকম এরিয়া রয়েছে, কোথাও সমুদ্র, কোথাও নদী, কোথাও পাহাড়। এ নভিস, একটা নভিস যে কিছুই জানে না। আমরা চলে এসেছি কিন্তু পরের পৃষ্ঠায়, অর্থাৎ পিডিএফের চলে এসেছি আমরা সম্ভবত 12 নম্বর পৃষ্ঠায়। ইয়েস, ইন দ্য গেম জেনারেলি সিক্স টু এম্বারাস হিজ অপোনেন্টস বাই গিভিং দেম দ্য মোস্ট মাইনিউটলি লেটার্ড নেমস। যে নভিস, যে কিছুই জানে না, সে কি করবে? সিক্স টু এম্বারাস হিজ অপোনেন্ট, সে তার প্রতিপক্ষকে লজ্জায় ফেলবে। বাই গিভিং দেম দ্য মোস্ট মাইনিউটলি লেটার্ড নেমস, সব থেকে খুব খুঁটিনাটি ছোট্ট মতো নামটা সে খুঁজে বের করবে। But the adept selects such words as stretch in large characters from one end of the chart to the other. কিন্তু যারা দক্ষ তারা কি করবে? বড় বড় ওয়ার্ড খুঁজে বের করবে, যার স্প্যানটাও বেশি, যার বিস্তৃতিটাও বেশি। These, like the over largely lettered signs and placards of the street, escape observation by dint of being এক্সেসিভলি অবভিয়াস। তাহলে বলছে দোকানে যখন সাইনবোর্ড লেখা হচ্ছে, তাহলে যে লেখাগুলো খুব বড় বড় করে লেখা হচ্ছে সেগুলো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সেগুলো সবাই নজর এড়িয়ে যাচ্ছে। তাহলে ডুপিন কিন্তু আমাদেরকে সেই সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করছেন যে যেটা মোস্ট অবভিয়াস সেটাই কিন্তু আমরা প্রায়শই ইগনোর করে থাকি। And here the physical oversight is precisely analogous with the moral inapprehension by which the intellect suffers to pass unnoticed those considerations which are too obtrusively and too palpably self-evident. বলছে এই যে ফিজিক্যাল ওভারসাইট, আমরা চোখে দেখেও দেখতে পেলাম না, এটা কিন্তু প্রিসাইজলি অ্যানালগাস, এর সঙ্গে মিল আছে কোথায়? উইথ দ্য মোরাল ইন অ্যাপ্রিহেনশন, নৈতিকভাবে যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারলাম না, নৈতিক ধারণা যেটা আমরা অ্যাপ্রিহেন্ড উপলব্ধি করতে পারলাম না। কেন পারলাম না? দ্য ইন্টেলেক্ট সাফার্স টু পাস আননোটিসড, কারণ বুদ্ধিমান লোকরা সেই বিষয়টাকেই, সেই মোরাল লেসেনটাকেই ইগনোর করে গেল। দোজ কনসিডারেশনস, সেই বিবেচনাগুলোকেই, যেগুলো হচ্ছে টু অবট্রুসিভ, খুবই স্পষ্ট, অ্যান্ড টু প্যালপেবলি সেলফ এভিডেন্ট, সেগুলো খুবই স্পষ্ট। বাট দিস ইজ এ পয়েন্ট ইট অ্যাপিয়ার্স সামহোয়াট অ্যাবাভ অর বিনিথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অব দ্য প্রিফেক্ট। এই যে পয়েন্টটা যেটা খুব অবভিয়াস সেটা আমরা ইগনোর করি, এই আইডিয়াটা ডুপিন বারবার করে বিভিন্ন এক্সাম্পল দিয়ে ফোকাস করছেন। এটাও কিন্তু অ্যাবাভ অর বিনিথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রিফেক্ট, হয় প্রিফেক্ট এটাকে প্রয়োজনের তুলনায় খুব বেশি গুরুত্ব দিয়েছেন বা প্রয়োজনের থেকে অনেক কম গুরুত্ব দিয়েছেন। যে পরিমাণে গুরুত্ব দেওয়া দরকার সেই পারফেকশন কিন্তু প্রিফেক্টের মধ্যে ছিল না। He never once thought it probable or possible that the minister had deposited the letter immediately beneath the nose of the whole world. কি বলছেন যে তিনি ভাবেননি, প্রিফেক্ট ভাবেননি মিনিস্টার এটা সমস্ত পৃথিবীর লোকের সামনে রেখেছে, লোকের নাকের ডগায় রেখেছে, বাই ওয়ে অফ বেস্ট প্রিভেন্টিং এনি পোর্শন অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম পারসিভিং ইট। এতটাই নাকের ডগায় রেখেছে যে পৃথিবীর কেউই, যারা দেখছে কেউ সন্দেহ করছে না যে এটাই সেই চিঠিটা। But the more I reflected upon the daring, dashing and discriminating ingenuity of D, তাহলে ডুপিন ভাবলেন যে এই যে মিনিস্টার ডি এর পদক্ষেপটা ডেয়ারিং,
তার মধ্যে একটা ঔদ্ধত্য রয়েছে, ড্যাশিং, অবশ্যই স্মার্টনেস রয়েছে, ডিসক্রিমিনেটিং, সকলের থেকে আলাদা। তাহলে মিনিস্টার ডি এর চিন্তাভাবনা সকলের থেকে আলাদা। ইনজেনুইটি মানে নভেলটি, নতুনত্ব রয়েছে। এইরকম চিন্তাভাবনা সাধারণত কেউ করে না বলেই পুলিশের এইভাবে কিন্তু ভাবেনি। আপন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডকুমেন্ট মাস্ট অলওয়েজ হ্যাভ বিন অ্যাট হ্যান্ড, যে এই ডকুমেন্ট সবসময় তার হাতের নাগালে থাকতে হবে। হাতের নাগালে না থাকলে কিন্তু সে রয়্যাল লেডিকে যখন তখন সে কিন্তু ব্ল্যাকমেল করতে পারবে না। ইফ হি প্রিটেন্ডেড টু ইউজ ইট টু গুড পারপাস, যদি এটাকে সে ইউজ করতে চাই। অ্যান্ড আপন দ্য ডিসাইসিভ এভিডেন্স অবটেন্ড বাই দ্য প্রিফেক্ট, এই যে প্রিফেক্টের কাছ থেকে আমি প্রমাণ পেলাম, দ্যাট ইট ওয়াজ নট হিডেন উইদিন দ্য লিমিটস অফ দ্য ডিগনিটারিজ অর্ডিনারি সার্চ। ডিগনিটারির অর্ডিনারি সার্চ, এখানে ডিগনিটারি বলতে কিন্তু মসি আর জিকে বোঝানো হচ্ছে। সে যে সার্চের জন্য অর্ডিনারি মেথড ফলো করেছিল, সেই মেথডে যেটুকু এরিয়া তিনি ভালো করে দেখেছিলেন তার মধ্যেও ছিল না, এটা কিন্তু ডুপিন নিশ্চিত হয়ে গেলেন। দ্য মোর স্যাটিসফাইড আই বিকেম দ্যাট, ডুপিন এতটাই নিশ্চিত হলেন যে টু কনসিল দিস লেটার দ্য মিনিস্টার হ্যাড রিসোর্টেড টু দ্য কম্প্রিহেন্সিভ অ্যান্ড সাগাসিয়াস expedient of not attempting to conceal it at all, যে ডুপিন এটা বিষয়ে নিশ্চিত হলেন যে চিঠিটা লুকোবার জন্য মিনিস্টার ভেবেছিলেন কি এটাকে আপনি লুকোবই না। যাই হোক, আমি পেজটার কিন্তু অনেকটা জায়গা দেখাতে পারিনি, সরি ফর দ্যাট। আমি তো যাই হোক আমি প্রিন্ট আউট দেখে দেখে পড়াচ্ছি, অনেকটা জায়গায় স্কিপ করে ফেললাম, তোমরা হয়তো টেক্সটটা দেখতে পাচ্ছ না। যাই হোক, তোমাদের যদি টেক্সটটা লাগে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9434581673 নাম্বারে, তোমাদেরকে টেক্সট দিয়ে দেবো। আর তোমাদের কাছে টেক্সট যদি থাকে দ্যাট ইজ ওয়েল অ্যান্ড ফাইন। যাই হোক, মেন জায়গায় আসি, ভিডিও প্রেজেন্টেশনের মূল জায়গায় আসি, ঠিক আছে। ফুল অফ দিজ আইডিয়াজ, এই সমস্ত আইডিয়াগুলো মাথায় নিয়ে আই প্রিপেয়ার্ড মাইসেলফ উইথ এ পেয়ার অফ গ্রিন স্পেকটেকেলস, তিনি একটা সবুজ স্পেকটেকেল নিলেন। অ্যান্ড কল্ড ওয়ান ফাইন মর্নিং, দেখা করতে গেলেন একটা ভালো সকালবেলা, মানে ফাইন মর্নিং মিন্স ভালো সকাল, মিন্স হ্যাভিং এ গুড ওয়েদার, ভালো আবহাওয়া ছিল। কোয়াইট বাই অ্যাক্সিডেন্ট, শান্ত ধীর স্থিরভাবে গেলেন, কিন্তু এমন করে গেলেন যেন ঘটনাচক্রেই গিয়েছেন। অ্যাট দ্য মিনিস্টারিয়াল হোটেল, মিনিস্টার ডি এর হোটেলে গেলেন। দেখো এখানে বারবার করে কিন্তু বলছি মিনিস্টার ডি এর হোটেল, আসলে এটা কিন্তু তার বাড়ি, মানে অ্যাজ ইট ইজ সো লার্জ, হ্যাঁ, ইট হ্যাজ এ রয়্যাল টাচ, ইট মে বি কল্ড সাম কাইন্ড অফ এ হোটেল। আই ফাউন্ড ডি অ্যাট হোম ইয়র্নিং, ডুপিন দেখছেন যে মিনিস্টার ডি ইয়র্নিং হাই তুলছে, লাউঞ্জিং অলসভাবে শুয়ে আছেন, ডোয়াডলিং অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড প্রিটেন্ডিং টু বি ইন দ্য লাস্ট এক্সট্রিমিটি অফ এনুইটি। দেখা যাচ্ছে মিনিস্টার ডি এর মধ্যে ক্লান্তির চরম ভাব রয়েছে, তিনি বাড়িতে রয়েছেন, আরাম করে রয়েছেন। হি ইজ পারহ্যাপস দ্য মোস্ট রিয়েলি এনার্জেটিক হিউম্যান বিইং নাও অ্যালাইভ, ডুপিন বলছেন যে আমরা তখন তাকে যদি পাবলিক ফিগার হিসেবে দেখি তখন আমরা কিন্তু আমাদের ইমপ্রেশন একটা তৈরি হয় তার মতন এনার্জেটিক, তার মতো উৎসাহী লোক পৃথিবীতে আর বেঁচে নেই। বাট দ্যাট ইজ অনলি হোয়েন নোবডি সিজ হিম, কেউ যখন তাকে দেখছে না, তাহলে হোয়েন হি ইজ ইন হিজ প্রাইভেট লাইফ, তাহলে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের মধ্যে একটা কম্পেয়ার করা হয়েছে। সো ফার অ্যাজ দ্য এনার্জি লেভেল অফ মিনিস্টার ডি ইজ কনসার্নড, তাহলে তিনি যখন প্রাইভেট লাইফে থাকছেন, পার্সোনাল লাইফে থাকছেন, তিনি কিন্তু খুব লেথার্জেটিক তাকে দেখে মনে হচ্ছে। টু বি ইভেন উইথ হিম আই কমপ্লেন্ড অফ মাই উইক আইজ, যখন মিনিস্টার ডি এর কাছাকাছি গেলেন, কে গেলেন, ডুপিন গেলেন, তিনি বললেন যে ডুপিন নিজেই বললেন যে তার চোখের একটু সমস্যা হচ্ছে। অ্যান্ড ল্যামেন্টেড দ্য নেসেসিটি অফ স্পেকটেকেলস, তিনি বললেন তার চশমার প্রয়োজন পড়ছে। আন্ডার কভার অফ হুইচ আই কসাসলি অ্যান্ড থরলি সার্ভেড দ্য হোল কম্পার্টমেন্ট, তাহলে ডুপিন এইরকম ইমপ্রেশন দিলেন মিনিস্টার ডিকে তার চোখের একটা সমস্যা হচ্ছে এবং তার চশমা হয়তো লাগবে। এই সুযোগে ডুপিন কিন্তু ভালো করে গোটা ঘরটা দেখে নিলেন। while seemingly intent only upon the conversation of my host, তাহলে আপাতভাবে তিনি ভান করলেন যেন তিনি শুধুমাত্র তার হোস্ট অর্থাৎ মিনিস্টার ডি এর সঙ্গে কথাবার্তা বলতেই ব্যস্ত। তাহলে যেহেতু ডুপিন গিয়েছেন মিনিস্টার ডি এর বাড়িতে, তাহলে ডুপিন ইজ দ্য গেস্ট অ্যান্ড মিনিস্টার ডি ইজ দ্য হোস্ট। I paid special attention to a large writing table near which he sat, ডুপিনের বিশেষ নজর গেল একটা বড় টেবিলকে যেখানে বসে বসে চিঠি লেখা হয়,
সেই টেবিলের কাছে বসেছিলেন মিনিস্টার ডি, আপন হুইচ লে কনফিউজডলি সাম মিসলেনিয়াস লেটার্স। সেই টেবিলের মধ্যে এলোমেলোভাবে ছিল কতগুলো মিসলেনিয়াস মানে বিবিধ চিঠি, বিভিন্ন রকম চিঠি, অ্যান্ড আদার পেপার্স, অন্যান্য কাগজপত্র, উইথ ওয়ান অর টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, দু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গানের জিনিসপত্রও ছিল, বাদ্যযন্ত্র ছিল কিছু একটা, অ্যান্ড এ ফিউ বুকস, কতগুলো বই ছিল। হেয়ার হাউএভার আফটার এ লং অ্যান্ড ডেলিবারেট স্ক্রুটিনি আই স নাথিং টু এক্সাইট পার্টিকুলার সাসপিশন। ভালো করে দেখেও ডুপিনের মনে হলো না এই টেবিলের উপরে সন্দেহজনক কিছু আছে বলে। তো যাই হোক, আমি আবার জায়গাটা দেখাতে পারিনি, 1 সেকেন্ড, সরি ফর দ্যাট। তো যাই হোক, এই পেজের শেষ দিকে আমরা চলে এসেছি। অ্যাট লেংথ মাই আইজ ইন গোয়িং দ্য সার্কিট অফ দ্য রুম, অবশেষে তিনি তার চোখ দিয়ে গোটা ঘরটা ভালো করে দেখলেন। ফেল আপন এ ট্রাম্পারি filigree card rack of pasteboard that hung dangling by a dirty blue ribbon from a little brass knob just beneath the middle of the mantelpiece. তাহলে ম্যান্টেলপিসের মিডিল মাঝামাঝি তার নিচে একটা নোংরা নীল রঙের যে রিবন ফিতে থেকে ঝুলছে। কি ঝুলছে? একটা ট্রাম্পারি ফিলাগ্রি কার্ড র্যাক, একটা কার্ড র্যাক টাইপের রয়েছে যেটা পেস্ট বোর্ড দিয়ে তৈরি, এটা ঝুলছে। ইন দিস র্যাক হুইচ হ্যাড 3 or 4 কম্পার্টমেন্টস, এই র্যাকে 3টে কি 4টে খাপ বা প্রকোষ্ঠ ছিল। ওয়ার 5 or 6 ভিজিটিং কার্ডস, 5টা কি 6টা ভিজিটিং কার্ড ছিল, অ্যান্ড এ সলিটারি লেটার, এবং একটা চিঠি ছিল। দিস লাস্ট ওয়াজ মাচ সয়েলড অ্যান্ড ক্রাম্পেলড, এই চিঠিটা ছিল খুব পরিমাণে সয়েলড নোংরা, অ্যান্ড ক্রাম্পেলড দলা পাকানো মুচড়ে যাওয়া। ইট ওয়াজ টর্ন নিয়ারলি ইন টু, এটা প্রায় ছিঁড়ে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অ্যাক্রস দ্য মিডল, মাঝামাঝি করে। অ্যাজ ইফ এ ডিজাইন, মনে হয় যেন কেউ ইচ্ছা করে এইভাবে ছিঁড়েছে। ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু টিয়ার ইট এন্টায়ারলি আপ অ্যাজ ওয়ার্থলেস, প্রথমে সে ছেড়ে দিয়েছে যেন এটাকে সে মনে করেছে অপ্রয়োজনীয়। হ্যাড বিন অল্টার্ড অর স্টেড ইন দ্য সেকেন্ড, পরবর্তী ক্ষেত্রে সে ভেবেছে এটাকে রেখে দিই, ফেলে দেবো না, সেইভাবে সে রেখে দিয়েছে। ইট হ্যাড এ লার্জ ব্ল্যাক সিল বিয়ারিং দ্য ডি, এখানে একটা বড় একটা কালো সিল ছিল যেখানে ডি লেখা ছিল। শিফার ভেরি কনসপিকুয়াসলি অ্যান্ড ওয়াজ অ্যাড্রেসড ইন এ ডিমিনিউটিভ ফিমেল হ্যান্ড, এটা মহিলার হাতের লেখা। টু ডি দ্য মিনিস্টার, এটা মিনিস্টারকে অ্যাড্রেস করে লেখা। ইট ওয়াজ থ্রাস্ট কেয়ারলেসলি, এটাকে কিন্তু খুব কেয়ারলেসলি রাখা হয়েছে, দায়িত্বহীনভাবে দায়সারাভাবে রাখা হয়েছিল। অ্যান্ড ইভেন অ্যাজ ইট সিন্ড কন্টেম্পচুয়াসলি ইনটু ওয়ান অফ দ্য আপারমোস্ট ডিভিশনস অফ দ্য র্যাক, র্যাকের উপরের দিকের প্রকোষ্ঠগুলোর একটাতে খুব অবহেলাভাবে ভরে, বা কন্টেম্পচুয়াসলি, কন্টেম্প মানে হচ্ছে ঘৃণা, এখানে কিন্তু ঘৃণার ব্যাপার নেই, মানে হচ্ছে কেয়ারলেসলি রাখা হয়েছে। তাহলে মিনিস্টার ডি কতখানি চতুর, তিনি একটা ইম্পর্টেন্ট চিঠিকে একটু ছিঁড়ে ফেলেছেন, নোংরা করে দিয়েছেন, ভাঁজ করে দিয়েছেন, যাতে সেই চিঠির প্রতি কারো নজর না যায়। তাহলে মিনিস্টার ডি পকেট চিঠিটা ক্যারি করছেন না, কিন্তু চিঠি সবসময় তার চোখের নজরে রয়েছে। তার ফলে কি হচ্ছে, ওই যে রয়্যাল লেডি, তাকে ব্ল্যাকমেল করতে তার কিন্তু সুবিধা হচ্ছে, কারণ দ্য লেটার ইজ অলওয়েজ উইদিন দ্য রিচ অফ মিনিস্টার ডি, এই চিঠিটা কিন্তু সবসময় মিনিস্টার ডি এর চোখের নাগালে রয়েছে। যাই হোক, আজকের ভিডিও প্রেজেন্টেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে এই শর্ট স্টোরিটার লাস্ট 2 পেজেস, অর্থাৎ পেজ 13 and 14 অফ দিস পিডিএফ, এই যে পিডিএফ থেকে আমি পড়াচ্ছি, এই পিডিএফের শেষ দুটো পাতা আমি পড়িয়ে দেবো, তাহলে এই শর্ট স্টোরিটা শেষ হয়ে যাবে। আমি এই শর্ট স্টোরির উপরে শর্ট কোশ্চেনের একটা সেট তৈরি করেছি, 160টা শর্ট কোশ্চেন রয়েছে, রাদার 150+ শর্ট কোশ্চেন্স। তো এটা দিয়ে আমি একটা ইবুক বানিয়েছি। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন পারচেজিং দ্যাট ইবুক ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9434581673। আর তোমরা যদি এটাকে এখন নাম্বারটা লিখতে না পারছো, তোমরা নাম্বারটা আমার চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবে। যাই হোক,
Thanks to everyone for being patient enough and listening to this video presentation. Thank you. Hope to see you soon.